আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মুত্তাকিদের দিকে ফিরছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এটা শুধুমাত্র যাদের তাকওয়া আছে তাদের জন্য, মুমিনদের জন্য বলা হয়নি, যারা ঈমান এনেছে এভাবে বলা হয়নি, বলা হয়েছে ইন্নালিল মুত্তাকিনা। কিন্তু কেন কেন তাকওয়ার কথা বলা হয়েছে মনে করেন? তাকওয়া শব্দটি দুইভাবে অর্থ হয়। এক হচ্ছে ভয়, আমরা সচরাচর এভাবেই করতে দেখি, কিন্তু এটা সঠিক নয় পুরোপুরি। ভয় হচ্ছে আরবিতে খৌফ, যেমন কোরআনে আছে ইন্নী আখাফুল্লাহ, যখন ইবলিস বলে ইন্নী আখাফুল্লাহু রব্বিল আলামিন। কিন্তু এখানে তাকওয়া বলতে বোঝানো হয়েছে সেই সাবধানতা অবলম্বন যা আপনি করে থাকেন ভয়ের ফলস্বরূপ। ভয়ের কারণে আপনি ঠিক যা যা করে থাকেন, যখন আপনি ঘর ঠিকমতো লক করেন, ভালোভাবে চেক করে ঘুমাতে যাচ্ছেন, আপনি তাকওয়ার প্র্যাকটিস করছেন। যখন হজে যাওয়ার আগ মুহূর্তে আপনি কাগজপত্র, পাসপোর্ট ইত্যাদি ভালোভাবে দেখে বুঝে নিচ্ছেন, আপনি তাকওয়ার চর্চা করছেন। ফাতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদুন আত-তাকওয়া। তো তাকওয়া হচ্ছে সতর্কতামূলক কাজকর্ম করে নেয়া। আক্ষরিকভাবে আল্লাহ আজ্জা জাল্লা আমাদের কোরআনে বলছেন ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে সতর্ক হও, এমন কাজকর্ম করো যাতে করে শেষে জাহান্নামের আগুনে পুড়তে না হয়। এটাই তাকওয়া। তো সাবধান থাকো, খুঁতখুঁতে থাকো নিজের কাজকর্মের ব্যাপারে, কারণ সাবধানে না থাকলে শেষে বিপদে পড়তে হতে পারে। এরাই হচ্ছে তাকওয়াবান মানুষ। তাকওয়া অনুভূতির চাইতেও বেশি কিছু বোঝায়। এটা এমন অনুভূতি যার পরিণতি আমাদের কিছু না কিছু করতে বাধ্য করে। আপনি কিছু করেন যাতে নিজে বাঁচতে পারেন, নিজেকে সাহায্য করেন, এটাই তাকওয়া। ইন্নালিল মুত্তাকিনা, সেসব মানুষ যাদের ভয় ছিল, যারা সাবধান ছিলেন, তাদের ভয় ছিল যে কাজের পরিণতি ভোগ করতে হবে, আর সেই ভয়কে তারা কাজে রূপান্তর করেছিল। শুধুমাত্র তাদের জন্য আছে মাফাজা। মাফাজ শব্দটি মাস্তার আর জারফ দুটোই হতে পারে। এর দ্বারা বোঝায় তারা সফল হতে পারে, সাথে সফলতা উদযাপনের স্থানও তারা পেতে পারে, আর এর সাথে নির্দিষ্ট সময়ও তারা পেতে পারে। যখন তারা তাদের সফলতা উদযাপন করবে, তিনটা অর্থ পাওয়া যাচ্ছে কেবল একটা শব্দ থেকে, মাফাজান শব্দটি। আবারও এর দ্বারা বোঝায় শুধুমাত্র তাকওয়াবান মানুষেরাই সফল। সফলতা হিসাবে নির্দিষ্ট জায়গাও থাকবে, যেটা জরফ মাকান, সফলতার স্থান অর্থাৎ জান্নাত। মাফাজ শব্দের অর্থ এছাড়াও সফলতার সময়কাল বোঝায়, মানে বিশ্বাসীদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে, শীঘ্রই তারা পাবে। এখন হয়তো পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে শীঘ্রই তারা পেতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। হাদাইকা ওয়া আনাবা, এরপর আল্লাহ বিবরণ দিচ্ছেন অন্তত পক্ষে যে স্থানে তারা থাকবে সেটার হাদাইকা অর্থাৎ বাগান। আরবিতে হাদাইক শব্দটি বেশ মজার। এর দ্বারা বোঝায় এমন কোনো বাগান যেটার উঁচু দেয়াল বা বেড়া রয়েছে, মানে এটি দ্বারা সংরক্ষিত কোনো বাগান বোঝায় যেটাতে কেবল মালিক একাই যেতে আসতে পারবে। এটাই হাদিকা বা জান্নাত শব্দটি হতে একটু ভিন্ন। এছাড়াও হাদাইকা শব্দটির সাথে জড়িত একটি শব্দ হচ্ছে হাদাকা, যার দ্বারা বোঝায় চোখের মণি, কেননা এটা একটা চমৎকার বন দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এমন একটি বাগানের কথা বলা হচ্ছে যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণ, বর্ণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। হাদাইকা বলতে এমন একটি বাগানই বোঝায়। হাদাইক এখানে বহুবচন, অনেকগুলো বাগান। ও আনাবা মানে আঙ্গুর, এটি এমন এক খাবার যাতে ইতিমধ্যেই পানীয় মজুদ আছে, একের ভিতরে দুই। সুবহানাল্লাহ। ও কাওয়াইবা আতরাবা, কাওয়াইব হচ্ছে কাইব শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে খুবই আকর্ষণীয়, সুন্দরী তরুণী, যাদেরকে আতরাবা বলা হয়েছে। তারা একের অধিক থাকবে বিশ্বাসীদের জন্য। আর আতরাব মানে হচ্ছে তারা সমবয়সী হবে, তারা একে অপরের জন্য খুবই উপযুক্ত সঙ্গী হবে, আতরাবা। তারপর আল্লাহ বলছেন ওয়া কাসান দিহাকা। কাস শব্দটি বর্তমানে বোঝায় কাপ অথবা গ্লাস। ক্লাসিক্যাল আরবিতে কাস শব্দটি ঠিক তখনই ব্যবহার হতো যখন সেটি কোনো মদ বা দামি পানীয় দ্বারা পূর্ণ থাকত। শুধুমাত্র এক্ষেত্রেই তারা কাস শব্দটিকে গ্লাস বোঝাতে ব্যবহার করত, অন্যথায় অন্য শব্দের প্রয়োগ হতো। এখানে বলা হয়েছে ওয়া কাসান দিহাকা, মানে খুবই দামি অথবা ভিনদেশী কোনো পানীয়। তারপর দিহাকা শব্দের অর্থ উজ্জ্বল ও পরিপূর্ণ, দীপ্তিমান, অর্থাৎ সেই পানীয়র বর্ণ হবে ভিন্ন ধরনের, সাধারণ নয়, আর সেটি হবে পরিপূর্ণ, ঠিক যেমন পার্টি বা উৎসবে থাকে। এরপর আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। তারা সেখানে সেই সকল বাগানগুলোতে কোনো ধরনের লাগওয়ান বা কিযাব শুনতে পাবে না। লাগওয়ান শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, আর কিযাব হচ্ছে কেউ যে কোনো কারো বিরুদ্ধে মিথ্যা বলে
এমন যে কোনো দুইটি বিষয়ে আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সূরার শুরুতে ছিল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এগুলোই ছিল লাগউন। আল্লাহ বলছেন বিশ্বাসীরা তোমাদের চিন্তা নেই, যখন তোমরা জান্নাতে আসবে এখানে তোমরা অযথা কথাবার্তা শুনতে পাবে না। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীর। এই দুনিয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন তোমাদের অনেক কষ্টকর আলাপ আলোচনা কানে নিতে হয়, অসংখ্য কষ্টকর শব্দ তোমাদের সহ্য করতে হয় কাফিরদের থেকে। এমনকি রাসূলকেও বলা হয়েছে ফাসবির সবরান জামিলা, এই জীবনে শুধু একটু ধৈর্য ধরে যাও সুন্দরভাবে। অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের কথাতে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ আমাদের বলছেন যে এদের ব্যাপারে দুশ্চিন্তা করো না, যখন তোমরা এখানে চলে আসবে এসব আজে বাজে কিছুই তোমাদের শুনতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। অপর বিষয়টি, বিশ্বাসীরা যারা দিনের জন্য কাজ করে তারা সর্বদা কি শুনতে পায় জানেন? কিযাব। তারা মিডিয়াতে কিযাব শুনতে পায়, তাকযীব শুনতে পায়, যখন মানুষজন নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলে, তাদের নামে আজে বাজে কথাবার্তা ছড়ায়, মানহানি করতে চেষ্টা করে, আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা শুনতে থাকে। এগুলো সবই কিযাব। এগুলি হচ্ছে কষ্টের, দুঃখের বিষয় বিশ্বাসীদের জন্য। তাই আল্লাহ বলছেন তোমাদের এসব কথাবার্তা দ্বারা আর কষ্ট সহ্য করতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা। আর এই সকল চমৎকার বিবরণের ব্যাপারে প্রথমেই আল্লাহ বলছেন জাযাআম মির রাব্বিকা। লক্ষ্য করুন, কুফফারদের ব্যাপারে প্রথমে আল্লাহ বলেছিলেন জাযাআম ওয়িফাকা, তারপর থেমে গিয়েছিলেন। ওয়িফাক মানে যথাযথ, কমও না বেশিও না, বরাবর। আল্লাহ জান্নাতের জন্য ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। কেন? কারণ তিনি আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকুন তো দিবেনই, সাথে আরও দিবেন। সেই জন্যই তিনি শুধু জাযাআম মির রব্বিক বললেন, সাথে এখানে তিনি রব্বিকা শব্দটি উল্লেখ করেছেন। রব বলতে আস-সাইয়্যিদ, মুরশিদ, মুরব্বি, আল মুতি ইত্যাদি সবই বোঝায়। অর্থাৎ যিনি দান করেন, যিনি দেখাশোনা করেন, সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন, যিনি সৃষ্টি করেন, সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এই সমস্ত পজিটিভ শব্দসমূহ সবই রব শব্দের অন্তর্ভুক্ত। এটি একটি করুণাময় রহমত সম্পন্ন শব্দ। রব কিন্তু তাদের সাথে ব্যবহৃত হয়নি। আল্লাহ বলেননি জাযাআম ওয়িফাকা মির রাব্বিহিম, না, তিনি এমনটা বলেননি। কেননা এখানে করুণা দয়ার কোনো অবকাশই নেই। এখানে আল্লাহ তার দয়ার উল্লেখ করছেন। তবে তিনি শুধুই রবের কথা বলেননি, রব্বিস সামাওয়াতিও বলেননি, যেটা সামনে আসছে। বলছেন রব্বিকা, তোমার মালিকের পক্ষ থেকে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা জানি আল্লাহ যখন তার রাসূলের সাথে কথা বলেন সেটাই কোরআনের সবচাইতে দয়াশীলতার জায়গাগুলোর একটি। তো এখানে রহমতের ভার আরও বৃদ্ধি হলো, শুধু রব না বলে রব্বিকা বলার কারণে। তোমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তিনি আরও দুটি শব্দ যুক্ত করলেন, খুবই চমৎকার দুটি শব্দ। আমরা আগে থেকেই জানি এখানে আরও শব্দ আসবে, কেননা তিনি ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। তিনি এখানে যুক্ত করলেন আতাআন। আতাআ হচ্ছে আপনি যখন কাউকে এমন কিছু দেন যা পাওয়ার মতো যথাযথ কাজ সে করেনি, পূর্ণ যোগ্য সে নয়, সেটি একটি গিফট। যেমন ইন্না আ'তাইনাকা আল কাউসার, কাউকে কিছু উপহার দেয়া একটি বিষয়, কিন্তু উপহারের বন্যায় ভাসিয়ে দেয়া, রাজকীয় উপহার দেয়া, এটাই হচ্ছে ইআতাআ। তো আল্লাহ প্রথমে বলেছেন আতাআন, তাদের উপর উপহারের বন্যা বইবে। তারপর তিনি বলছেন হিসাবা। যারা উর্দুভাষী মানুষ আছেন মনে করবেন না যে এটা উর্দু হিসাব বোঝানো হচ্ছে, সাবধান, এটা সেই হিসাব নয়। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কখনো কেউ বলে আহসাবতু ফুলানান, শব্দদ্বয় দ্বারা প্রাচীন আরবিতে অর্থ হতো আমি কাউকে এত এত এতই দিয়েছি যে ব্যক্তি নিজেই বলছে আমি আর নিতে পারছি না, অনেক হয়েছে। ঠিক এই পয়েন্টে যখন সে পৌঁছায় তখন সে বলে হিসাবান। তো আল্লাহ বলছেন তিনি এতই দিবেন যে বিশ্বাসীরা নিজেরাই বলবে আমাদের আর চাই না, অনেক হয়েছে। তাই জাযাআম মির রাব্বিকা আতাআন, আর তারপর হিসাবা। আল্লাহ আমাদের এমন অসাধারণ উপহারের স্বাদ নেওয়ার যোগ্য করে ইনকালাবা আলা ওয়াজহিহি, এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয়। তার মানে কি? তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না, কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন, কেন তিনি আমাকে বিপদে ফেললেন। আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ। আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি, যেখানে সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায়।
বিনোদন পেতে চান, ফোনে একটা অ্যাপ খুললেই হবে। কিছু কিনতে চান, জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন, এটা আপনার ঘরে পৌঁছে যাবে। সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায়। আপনি কিছু চাইছেন, আপনাকে তার কাছে যেতে হবে না, সেটাই আপনার কাছে আসবে। সবকিছু দ্রুত হয়। আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আপনার একটা অর্ডার যদি 2 থেকে 3 দিনের জন্য দেরি হয়, তবে আপনি তাকে 1 স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। এমত অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার সমস্যাগুলো সমাধান চাইছেন, আপনার সবকিছু দ্রুত এবং তড়িৎ করা দরকার। আমার আর ভালো ভোক্তা অধিকার চাই। যখন এটা হয় না, তখন আপনি বলেন বাজে সার্ভিস। আমার আর ভালো ভোক্তা অধিকার চাই, আমার আর ভালো ভোক্তা অধিকার চাই। আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইবো না, কোনো অর্ডার দিব না। আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান, আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না, আমার সমস্যার সমাধান করছেন না। বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে। দুটো উদাহরণ দিচ্ছি। ইয়াকুব আলাইসাল্লামের ক্ষেত্রে দেখুন, তিনি তার ছেলে ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে ফেলেন। আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন। আবার মুসা আলাহিসাল্লামের ক্ষেত্রে মুসা আলাহিসাল্লামের মা তার সন্তান হারিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন। কেননা কয়েক ঘন্টার মধ্যেই যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয়, পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায়, কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না। আমি কি বলতে চাচ্ছি, এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষে আমাদের বিপদমুক্ত করেন, আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন, কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন। আমি কি বলতে চাচ্ছি, ভালোর জন্যই করেন। আমি বিশেষত ইয়াকুব আলাইসাল্লামের গল্পটা পছন্দ করি, কেননা এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার। এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, তাই না? কোরআনের ভাষা অবিয়াদ্দা তাই না হোক। কোন কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুফ আলাহিসাল্লাম কোথায় ছিলেন? তিনি ছিলেন জেলে। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান, বহু বছর জেলে কাটান। হয় তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। সুন্দর জীবন ছিল না, এটা সুন্দর জীবন নয়। কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে 7 বছরের মধ্যে ধস নামবে, মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে, একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন, তিনি হলেন ইউসুফ আলাইহিসসালাম। যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না। বুঝতে পেরেছেন? যদি ইউসুফ আলাইহিসসালাম পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না। তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো? লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি, কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি। একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন, কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন। কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন, পুরো দেশটাতে খরা হতো, মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো। আপনাদের সূরাতুর রহমান নিয়ে কিছু বলবো, এরপর সূরাতুল ওয়াকিয়াতে যাব। আসলে না, সূরাতুল ওয়াকিয়া দিয়ে শুরু করি। সূরাতুল ওয়াকিয়াটি একটু বড় সূরা। এই সূরাটির শুরুতে আপনি দেখবেন জান্নাতে যাওয়া কিছু মানুষের কথা বলা আছে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। একদম সর্বপ্রথম সামনের ভিআইপি সিটে বসা লোক, যেগুলো জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে, ওনারাই হলেন সূরাতুল ওয়াকিয়ার আলোচ্য মানুষগুলোর অন্যতম। আচ্ছা বলুন তো, এই সর্বপ্রথম অগ্রগামী কারা? কি না, নবীগণ ছাড়া অগ্রগামীগণ কারা? সাহাবা। হ্যাঁ, কিন্তু সেটা তাদের যুগের জন্য। আল্লাহ বলছেন ওয়া কলিলুম মিনাল আখিরিন। কেন জানেন? প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবিকুন আছে। প্রত্যেক প্রজন্মেই 2015 সালের নিজস্ব সাবিকুন আছে, 2025 সালেরও কিছু নিজস্ব সাবিকুন আছে, 2055 সালেও যদি আল্লাহ ততদিনে কিয়ামত না আনেন তাহলে তখনও সে কালের সাবিকুন থাকবেন। বুঝতে পারছেন? এখনো শেষ না, কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবিকুন থাকবেন। শুধু পার্থক্যটি হল প্রথম যুগের সাবিকুনদের অনুপাত শতকরা হার বেশি ছিল। আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কল্পনা করুন 800 জন মানুষ একটি পরীক্ষা দেয়।
যদি সাহাবীদের সময় ইমানের এই পরীক্ষা 800 জন মানুষ দেয়, তাহলে 750 জনই 90% বেশি নাম্বার পাবে। তো তারা হলেন গোল্ডেন এ প্লাস। কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ 90-এর বেশি পাবে, তবে শতকরা হার নেমে যাচ্ছে। ধরুন 800 হতে মাত্র 50 জন বা 800 জনে মাত্র 20 জন 90-এর বেশি পেয়েছে। বুঝতে পারছেন? তাই অকলিলুম মিনাল আখিরিন, আরো কম পরবর্তীদের মধ্যে। কম মানুষ না, কিন্তু শতকরা হার কম। সাহাবিগণের সময়ে এ প্লাসের হার বেশি, তাই সামগ্রিক গুণ অনেক অনেক বেশি। আমাদের প্রতিযোগিতা কম, তাই সামগ্রিক গুণ অনেক কম। তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে। তো যাই হোক, সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় হল আস-সাবিকুন। এই সূরার দ্বিতীয় বিষয় হল আসহাবুল ইয়ামিন। মা আসহাবুল ইয়ামিন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ডান পাশের মানুষজন। আর সাবিকুনদের সাথে ডান পাশের মানুষজনের পার্থক্য কি? সাবিকুনদের বলতে পারবেন সংরক্ষিত, এক্সক্লুসিভ। আর ডান পাশের যেই মানুষজন হলেন বাকি আমরা সকলে, জান্নাতের ইকোনমি ক্লাস। আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন। কিন্তু অন্তত পক্ষে ডান পাশের মানুষজন থাকা মানে তারা জাহান্নামে যাবে না, এরা যাবে জান্নাতে। এরা হলেন দ্বিতীয় বিষয়। ঠিক আছে? এখন অন্যদিকে কারা আছে? ডান পাশে মানুষ আছে, আবার বাম পাশেও মানুষ আছে। এরপর আল্লাহ বাম পাশের মানুষদের নিয়ে বলছেন 3 ধরনের মানুষ এখন পর্যন্ত। প্রথমে অভিজাত শ্রেণী, এরপর ডান পাশের মানুষ, এরপর বাম পাশের মানুষ, তাই না? এরপর চতুর্থ বিষয়, আল্লাহ কিছু প্রশ্ন করেছেন। আফারাআইতুম মা তুমনুন, আফারাআইতুম মা তাহরুসুন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন। তিনি সব অদ্ভুত প্রশ্ন করেছেন। তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি? তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই? তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই? তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই? মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন। মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা, তোমরা কিছুই সৃষ্টি করো না, আল্লাহই সবকিছু সৃষ্টি করেন, তোমাদের কোনো সৃষ্টিশীলতা নেই। এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে 4টি। এখন পর্যন্ত কতগুলো বিষয় আমাকে ক্রমানুসারে বলতে পারবেন? দেখি তো আপনারা এখনো বেঁচে আছেন। প্রথমটি কি ছিল? সাবিকুন, ঠিক। দ্বিতীয়টি আসহাবুল ইয়ামিন। তৃতীয় নাম্বার কি? বাম পাশের মানুষজন। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন। চতুর্থ নম্বর আল্লাহর সৃষ্টি, শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেন। আর পঞ্চম বিষয়টি হল ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। এই বিষয়টি হল কোরআনের বিশেষত্ব, মহিমা সম্পর্কিত, কোরআনের অসাধারণ গুণ সম্পর্কিত। ছোট ব্যাপার না কিন্তু। 5টি বিষয় সূরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয়, কিন্তু এগুলোই প্রধান 5টি বিষয়। সূরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি, তাই না? সূরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো? আর রহমান ও আল্লামাল কুরআন। প্রথম বিষয়টি কি? কুরআন। সূরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল? ছিল। কোথায়? বিষয় নম্বর 5। তাহলে সূরা আর রহমানে এটা প্রথম বিষয় আর সূরা ওয়াকিয়াতে এটা পঞ্চম বিষয়। ওকে, সূরাতুর রহমানের দ্বিতীয় বিষয় হল আল্লাহর সৃষ্টিরা। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। তাহলে দ্বিতীয় বিষয় কি? আল্লাহর সৃষ্টি। সূরাতুল ওয়াকিয়ার চতুর্থ বিষয় কোনটি ছিল? আল্লাহর সৃষ্টি। সূরাতুর রহমানের তৃতীয় বিষয় হল বিচার দিবস, কিভাবে পাপীরা বিপদে পড়বে আর জাহান্নামে চলে যাবে। বিচার দিবস আর জাহান্নামের আগুন হল সূরাতুর রহমানের 3 নম্বর বিষয়। সূরাতুল ওয়াকিয়াতে 3 নম্বর বিষয় কি ছিল? বাম দিকের মানুষ, যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্পর্কটা দেখতে পাচ্ছেন? সূরাতুর রহমানের চতুর্থ বিষয় হল জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে 2টি জান্নাত।
আচ্ছা, অন্তত আপনি আল্লাহকে ভয় করেছেন। আপনি সবচাইতে ভালো ছিলেন না, ঠিক আছে, তবে অন্তত তাকে ভয় তো করেছেন। সূরাতুল ওয়াকিয়াতে দ্বিতীয় বিষয় কোনটি ছিল বলুন তো এবার? ডান পাশের মানুষজন অন্তত আল্লাহকে ভয় তো করেছে, তাই তারা জান্নাতে চলে যাবে। সূরাতুর রহমানের শেষ বিষয় হল অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত। ইখতিলাফ নিয়ে পরে বলছি, আপাতত সহজ করে বলি, এটা হচ্ছে সবচাইতে সুন্দর। ওয়ামিন দুনিহিমা জান্নাতান, অন্য একটি জান্নাত, আলাদা স্পেশাল জান্নাত। এর মধ্যে আরও অসাধারণ জিনিসপত্র আছে। তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত, এটাই হলো শেষ বিষয়, স্পেশাল জান্নাত। সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় কি ছিল? সাবিকুন সাবিকুন কোথায় যাবে? জান্নাতের সেই স্পেশাল জায়গায়। সূরাতুর রহমানের 5টি বিষয় আর সূরাতুল ওয়াকিয়ার 5টি বিষয়, 1 2 3 4 5, 5 4 3 2 1, আয়নার মতো। কুরআন অবিশ্বাস্য রকমের গোছানো। আমরা এখনো সূরাটি শুরু করতে পারিনি, আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি। এটা শুধু স্থানটি চেনা, এটা জরুরি, কারণ এর মাঝে আপনি কোরআনের সৌন্দর্য বুঝতে পারবেন, কত গোছানো তা দেখতে পাবেন। আমি জানি না আপনারা মুসলিম বিশ্বে এমনটা দেখেন কিনা, কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম শুধু সমালোচনাই দেখতাম। কলেজে গিয়ে আমি কোরআনের কোনো প্রশংসা শুনিনি, সমালোচনাই হতো। শুধু যে এটার বিষয় তারা অবিশ্বাস করে এরকম না, বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করত। এটা নাকি অগোছালো, নির্দিষ্ট গঠন নেই, এসব বলতো। আমি বলতাম, কি বাজে কথা যত সব, সবচাইতে অবিশ্বাস্য গঠন তো এখানেই। তোমরা মনোযোগ দাও না, এজন্য দেখতে পাও না, তাই দেখতেও পাও না, কারণ আল্লাহ এর দরজা অমনোযোগীদের জন্য খুলে ধরেন না, খোলেন না তিনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি তবে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে। এর মানে হলো, যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন, আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে। আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না, পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা সূরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম। সূরাতুর রহমান, চলুন শুরু করি। কিছু জিনিস আপনাদের জানাতে হবে। আমি নিজেকে দিয়ে শুরু করি। আমার পেশা হলো শিক্ষকতা, জীবিকার জন্য শেখাই। আর শিক্ষকতা পেশায় আমি অনেক কিছুই শিখেছি। আপনাদের সেখান থেকে একটি বলছি, কারণ এই সূরার সাথে সেটা সম্পর্কিত। ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই। আরবি শেখানো কিন্তু কঠিন। অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয়, কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর। যেমনটা আমি আগেও বলেছি, আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান, জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন। রফা নসব শুরু হতে হতেই আপনি অজ্ঞান। তাই অনেক সময় ধরে আমি ভেবেছি, এটা আমি কিভাবে শেখাবো, কি প্রশ্ন জিজ্ঞেস করব, যখন ছাত্ররা উত্তর দেবে সেটা নিয়ে কিভাবে ঠাট্টা করব, সবাইকে কিভাবে জাগিয়ে রাখব। সেটা কিন্তু এই লেকচারের মতো না। এই লেকচারে আপনাদের আমি শেখাচ্ছি না, কিছু প্রশ্ন করছি আপনাদের, তবে আপনাদের জেকে ধরছি না, আপনাদের নামও জানি না, আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না। এখানে সেটা করছি না আমি। কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই, সেই ছাত্ররা কান্না করে দেয়। তারা কিন্তু ঈমান বেড়ে গেছে তাই কাঁদছে না, কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে। শিক্ষক হিসাবে সেটাই করি, সেটা ভিন্ন জিনিস। কারণ শিক্ষকতা অনেক কাজ করতে হয়। আপনার ব্যাখ্যা করতে হয়, ছাত্রদের পুনরাবৃত্তি করাতে হয়, এরপর ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াতে হয়, যেন জানতে পারেন যে তারা বুঝছে কিনা। আপনি শুধু তাদের পুনরাবৃত্তি চান না, আপনি চান যেন তারা বুঝে, তাই না? এভাবে প্রশ্ন উত্তর আগে পিছে এদিক সেদিক করতে হয় না বোঝা পর্যন্ত। তো আমি অধ্যায়টা রেডি করলাম। আমি নিজের উপর বেশ খুশি। ভাবছি জীবনের সবচাইতে সুন্দরভাবে বোঝাবো আমি এবার। তো আমি ক্লাসে গেলাম, সবাইকে পড়ালাম, সেটা আমি খুব খুশি। সুন্দর উদাহরণ দিয়েছি, ছাত্রদের জিজ্ঞেস করেছি, সবাই বলল বুঝেছে। বুঝেছি, কি অসাধারণ। 1 ঘন্টা পর একজন ছাত্র হাত তুলল, উস্তাদ আমি বুঝিনি।
আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই। তুমি বোঝনি? কোন অংশটি বোঝনি বলো তো? সে বলল, কিছুই বুঝিনি। আপনি কি আবার সবকিছু বুঝিয়ে বলবেন? সবকিছু মানে কি? মানে সবকিছুই। আমি কিছুই বুঝতে পারিনি। এখন ক্লাসের বেশিরভাগ ছাত্র বিরক্ত হয়ে গেল। কিরকম গাধা সে, কি পরিমাণ গর্ধব! একটা ঘন্টা কিছুই বলল না, ঘন্টা শেষে বলছে আমি কিছুই বুঝিনি। তাই আমি বললাম, তোমরা চিন্তা করো না, সমস্যা নেই। তার জন্য আমি আবারও বলবো। তোমাদেরও আরেকবার রিভিউ হয়ে গেল। আর এইবার আমি পুরো ক্লাসের দিকে মনোযোগ দেইনি। কার দিকে মনোযোগ আমার? সেই ছেলেটি। এই বুঝতে পেরেছ? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, 1 ঘন্টা পর সে আবার হাত তুলল। উস্তাদ, বুঝিনি কিছুই। ওকে, ক্লাসের বাকিরা চলে যেতে পারো। আমি লাঞ্চ করতাম, সেটা বাদ দেই। তুমি আসো আমার কাছে, তোমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি, সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা ওস্তাদ। তো আমি তাকে নিয়ে বসলাম, প্রত্যেকটি উদাহরণ ধরে ধরে বুঝালাম যেন বুঝতে পারে। সব শেষে সে আবার বলে, উস্তাদ, আমি জানি না আপনি কেমন শিক্ষক, তবে আমি এখনো বুঝি না। না না না, এত সহজে ছাড়ার পাত্র না আমি। তুমি আমার বাসায় চলো, রাতের খাবার খেতে খেতে তোমাকে আরেকবার বোঝাবো। সে বাসায় আসলো, তাকে আবারও সবকিছু বুঝালাম। সব শেষে সে কি বলল? আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি আছে। আমার বাসায় তোমার জন্য একটা ঘর করে দিচ্ছি, তুমি আমার বাসায় থাকো। প্রত্যেক দিন সকালে উঠে তোমাকে বোঝাবো এটা, ব্রাশ করতে করতে, যতদিন না এটা তোমার হচ্ছে। শিক্ষকরা কি এমন করে কখনো? না, আমিও এমন করি না। কিন্তু আপনি যদি আমার মতো পাকিস্তানের লোক হন, তবে 1 ঘন্টা বোঝানোর পর যদি ছাত্র হাত তুলে বলে আমি বুঝিনি কিছুই, তখন সুন্দর একটা শেখানোর পদ্ধতি আছে। এটাকে বলে বোর্ড অফ এডুকেশন। সেটা আসলেই একটা বোর্ড। এখন বুঝেছিস? হ্যাঁ, একদম বুঝে ফেলেছি। এখন বুঝবে। শিক্ষকরা এত ধৈর্যশীল না। কতবারই আর বোঝাবেন? বলবেন, এত গাধা কেন তুমি? বুঝো না কেন তুমি? তোমার মাথা কাজ করে না কেন? কি সমস্যা তোমার? এটা আমার দোষ না, এটা ছাত্রের দোষ, তাই না? দেখুন, কিন্তু কোরআনের মূল বার্তাটি কিন্তু একদম সোজা, একদম সহজ। আপনি যদি কোরআনের মূল বার্তা সংক্ষেপে লিখতে বলেন, সেটা আমি অর্ধেক কাগজেই লিখতে পারবো, পুরোটাও লাগবে না। কোরআনের বিষয়গুলো কি কি? শুধুমাত্র এক স্রষ্টা, আখিরাত আছে, আগের জাতিগুলো তাদের নবীদের কথা মানেননি, কিছু কাজ আছে হারাম, খুব বেশি কিছু না, কিন্তু সোজা সাপটা, জটিল কিছু না। কুরাইশরা কতদিন যাবৎ কোরআন শিখছে? 1 যুগের বেশি, তাই না? মক্কি কোরআনের কি পুনরাবৃত্তি আছে? আল্লাহ কি বারবার বলেছেন জাতিদের ব্যাপারে? আল্লাহ কি নিজের একত্ব নিয়ে বারবার বলেছেন? ইবাদতের একত্বতা নিয়ে? আল্লাহ কি নবীদের উপর ঈমান আনা নিয়ে পুনরাবৃত্তি করেছেন? আল্লাহ কি হালাল হারাম নিয়ে পুনরাবৃত্তি করেননি? তিনি কি অভাবীদের খেয়াল করা, অন্যদের ক্ষতি না করা নিয়ে পুনরাবৃত্তি করেননি? তিনি এই সব পুনরাবৃত্তি করছেন বারবার। যে কোনো ভালো শিক্ষক শেখানোর জন্য কি করে? সে কি করে? বারবার বলে, আল্লাহও করেছেন। আর তাও শুধু 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 1 মাস না, 2 মাসও না, কতদিন? 1 যুগেরও বেশি সময় যাবত। তাছাড়া কোরআন কিন্তু একটা পাঠ্যক্রম। কোরআন হলো পাঠ্যসূচি, কিন্তু একটা ভালো পাঠ্যক্রম, ভালো বই যথেষ্ট না। আপনার খুব ভালো একজন শিক্ষকও লাগবে। কখনো আপনার কাছে খুব ভালো একটা বই থাকলেও শিক্ষক হয় জঘন্য, তখন কেউ কিছুই শেখে না। তাই আল্লাহ শুধু শ্রেষ্ঠ বইটিই দেননি, তিনি বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন? শিক্ষক। আর ভালো শিক্ষকের উচিত ছাত্রদের সাথে ধৈর্য ধরা। তারা না শুনলেও তিনি ধৈর্য ধরেন। তিনি কি ভালো শিক্ষক? যত্নশীল শিক্ষক তিনি? বলেন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই ছাত্ররা, কুরাইশরা, একদম সহজ জিনিস শুনেও বলে কিছুই বুঝিনি। তারপর তিনি আবারও ব্যাখ্যা করেন, ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, আমরা আয়াত বারবার বদলে দেই। এভাবে যদি না বুঝতে পারো তাহলে এভাবে বুঝবে, ওভাবে যদি না বুঝো
তাহলে আসো ওইভাবে বোঝাই, এরপর ওইভাবে বোঝাই, তারপর সেইভাবে। ইয়াদরিবুল্লাহু আমসালা লিন্নাস, আল্লাহ প্রত্যেক মানুষের সহজতার জন্য অনেক উদাহরণ দিয়েছেন, কারণ প্রত্যেক ছাত্র প্রত্যেক উদাহরণ হয়তো বুঝবে না। তাই আল্লাহ একটা উদাহরণ দেন, সেটা না বুঝলে কি করেন, আরেকটা দেন, এরপর আরেকটা, এরপর আরেকটা। জানেন, কোরআনের ভেতর আল্লাহ কোরআনকে তাসরিফুর রিয়াহ এর সাথে তুলনা করেন, বায়ু প্রবাহ। কারণ কিছু বায়ু হালকা, কিছু অনেক জোরে, কিছু বাতাস আসে উত্তর থেকে, কিছু দক্ষিণ থেকে, কিছু পূর্ব থেকে, কিছু পশ্চিম থেকে, কিছু ঠান্ডা আবার কিছুটা উষ্ণ। ঠিক কোরআনের আয়াতের মতো, কিছু আয়াত আপনাকে আনন্দ দেবে, কিছু ভয় দেখাবে, কিছু কষ্ট দেবে, কিছু আপনার প্রেরণা যোগাবে। কোনো আয়াত শেখাবে, কোনোটা অভয় দেবে, কোনোটা আবার শক্তি যোগাবে। বিভিন্ন রকমের বায়ু ঠিক কোরআনের বিভিন্ন আয়াতের মতো প্রত্যেকটা উপায় গ্রহণ করা হয়েছে। তাছাড়া কিছু ছাত্র গর্দভ হয়, আমি জানি, মনোযোগই দেয় না। এরপর আরেক ধরনের ছাত্র আছে যারা বলে আমি বুঝি না, এরপর বুঝিয়ে বলার পর আবার বলে হ্যাঁ আমি বুঝিনি, আবার বোঝান, সে বলে এই দেখো আমি বুঝিনি। এরা কি ধরনের ছাত্র? এরা ঝামেলাকারী। সে শিক্ষককে নিয়ে মজা করছে, ক্লাসে মজা নিচ্ছে, ভাবছে এই সব কিছুই ঠাট্টার বিষয়, তাই না? একটা ছাত্র আছে, সে আসলেই বুঝেনি। আরেকটা ছাত্র অন্যদিকে, সে সব কিছু খুব ভালো বুঝেছে, এরপরেও কি বলে মজা নেয়, আমি বুঝিনি, কিছুই বুঝলাম না, আপনি খারাপ শিক্ষক। আর এই ধরনের ছাত্ররা যখন শিক্ষক বুদ্ধিমান হয়, যখন শিক্ষক চালাক হন, তিনি ঝামেলাকারীকে চিনে ফেলেন, বুঝে ফেলেন কখন ঝামেলা করছে। আর যখন সেসব করে তখন সেই ছাত্রের কি হয়, একে বলে মুরগি। কিছু শাস্তি দিতে হয়, ঠিক? প্রিন্সিপালের অফিসে যাও, স্কুল থেকে বেরিয়ে যাও। আল্লাহ কি জানেন কারা কোরআন নিয়ে ঠাট্টা করছে, কারা ঠাট্টা করছে? তিনি জানেন। আর তিনি তাদের কাছে কোরআন বারবার বারবার ব্যাখ্যা করছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষককে দিয়ে, 1 যুগেরও বেশি সময় যাবত। শিক্ষক হিসেবে তবে আল্লাহর কি রাগ করার অধিকার আছে? অবশ্যই আছে। সেই ছাত্রগুলো কি শাস্তি পাওয়ার যোগ্য? অবশ্যই। কিন্তু আল্লাহ কি শাস্তি দিচ্ছেন তাদের? না, কারণ আল্লাহ অন্য কোনো শিক্ষকের মতো নন। তিনি যে কোনো শিক্ষক নন, তিনি আর রহমান, আল্লামাল কুরআন। লাউ কানা দুনার রহমান, রহমান ছাড়া অন্য কেউ যদি হতো কোরআন শেখাচ্ছে, তাহলে বাঁচতে পারত না। বরং আমি অনেক সময় বলি, অনেক সময় যখন এইসব ক্লাসগুলো নেই, তখন অডিয়েন্সে বসা কেউ কেউ হাফেজও থাকেন, এমন শিক্ষকও থাকেন যারা বাচ্চাদের কোরআন হিফজ করান। আর হিফজ মাদ্রাসাগুলো, তাহফিজের মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের শিক্ষকদের ভয়ে কাতর। তারা যদি সঠিকভাবে সবক দিতে না পারে, 1টা 2টা বা 3টা ভুল যদি করে, তবে উস্তাদের হাতে পাইপ আছে, চাবির চেইন আছে। বাচ্চার চেহারায় এভাবে চাবি লেগে থাকে। তাই তারা যখন কোরআন শেখার চিন্তা করে, তখন ভাবে দয়ামায়াহীন কিছু একটা। এটা কি দুঃখজনক না? কারণ আল্লাহ স্বয়ং বলছেন, যখন কোরআন শেখানো হয়, কে শেখায়? তিনি কিন্তু বলেননি আল জব্বার আল্লামাল কুরআন, তিনি বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আমরাই যখন কোরআন শেখাই, তখন আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপূর্ণ করছি না, বরং আমরা স্বয়ং আল্লাহর সুন্নাহ পূরণ করছি। আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন, আমাদেরকে সেটাই নকল করতে হবে। যেমন রসুলের সুন্নাহ নকল করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সুন্নাহ আমাদের মানতে হবে। যখন কোরআন শেখাবো, আরো বেশি দয়াবান হতে হবে। বুঝতে পারছেন? আমাদেরকে আরো দয়া দেখাতে হবে। আল্লাহ যদি কুরাইশদের প্রতি দয়া দেখাতে পারেন, তবে আপনি ছোট বাচ্চাদের সাথেও সেটা পারবেন। সেটা আরো সহজ। এগুলো আল্লাহর কিতাব থেকে শিখতে হবে। খুবই দুঃখজনক বিষয় যে একটি বাচ্চা তার উস্তাদের কাছে কোরআন পড়তে ভয় পাবে। এটা ভালো ব্যাপার না। আমি নিজে কোরআনের হাফিজ দেখেছি, 18-19 বছর বয়সী, কখনোই মসজিদে যায় না, কখনোই মসজিদে যায় না। জিজ্ঞেস করলাম, কেন মসজিদে যাও না? কারণ আমার উস্তাদ আমাকে মসজিদে মারতেন। আমি যখন মসজিদে যাই আর শুনি আল্লাহু আকবার, আমার সেই মারগুলো মনে পড়ে যায়, মানসিক সমস্যা শুরু হয়ে যায়, সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। মসজিদে গেলে আমার সাইকোলজিক্যাল ট্রমা হয়, তাই মসজিদে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ। এমনটাই করেছি আমরা আমাদের বাচ্চাদের সাথে?
দিন শেখানোর নামে? আমি জানি না এটা কোন দিন, তবে সেটা ইসলাম নয়। আমি জানি না তাদের কি শিখিয়েছেন, তবে কোরআন তাদেরকে শেখাননি। এভাবে কোরআন শেখায় না। কোরআন ভালোবাসা দিয়ে শেখাতে হয়। যেমনটা আমি বললাম, যদি আল্লাহ কুরাইশদের ভালোবেসে শেখাতে পারেন, যদি কুরাইশদের দয়া দেখাতে পারেন, তাহলে আমাদের আবার ভাবতে হবে আমরা মুসলিমদেরই ভালোবেসে শিখাই না। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর কি আছে দেখি। ভূমিকা এখনো শেষ হয়নি। ভূমিকা নিয়ে অনেক কথা বলার আছে। আর রহমান অর্থ কি কেউ জানেন? কি? মার্সিফুল। আমি জানি ইংলিশ অনেকেরই প্রথম ভাষা নয়, তবু আপনারা ইংরেজি সম্পর্কে জানেন। মাশাআল্লাহ, এখানে সবারই ইংরেজিতে দক্ষতা অনেক বেশি। আপনাদেরকে মার্সি বা দয়া শব্দের সমস্যাটি জানাচ্ছি। যখন রহমা অনুবাদ করি মার্সি বা দয়া হিসেবে, এখানে একটু সমস্যা আছে। আপনাদের বুঝিয়ে বলছি। যখন আমরা দয়ার কথা বলি তখন তা বলতে ছেড়ে দেয়া বোঝাই। উদাহরণস্বরূপ, সৈন্যরা পুরো গ্রাম ধ্বংস করে দিল, কোনো দয়া তারা দেখায়নি। এর মানে তারা কাউকেই ছাড়েনি। পুলিশ অফিসার আমাকে ফাইন করল, কোনো দয়া দেখায়নি। আমি বিচারকের কাছে দয়া ভিক্ষা চাইলাম। আমি আমার শিক্ষকের কাছে দয়া ভিক্ষা চাইলাম। আমি প্লেট ভাঙার পর আম্মার কাছে দয়া ভিক্ষা চাইলাম। দয়া ভিক্ষা চাওয়া মানে আমাকে শাস্তি দেবেন না বলা। বুঝতে পারছেন? বাংলা ভাষায় যখন দয়া শব্দটি ব্যবহার হয় তখন শাস্তির কথাই মাথায় আসে, তখন শাস্তির চিন্তাই মাথায় আসে, যে সেই শাস্তি থেকে মুক্তি হলো। অর্থাৎ আপনার অবচেতন ভাবেই শাস্তির কথা চলে আসে, অর্থাৎ আপনার মনে অবচেতন ভাবেই শাস্তির কথা চলে আসে। সেই শাস্তি থেকে মুক্তি পাওয়াটাই দয়া। এখন এখানে কয়জন আছেন টেক ইন্ডাস্ট্রিতে, টেকনোলজি ইন্ডাস্ট্রি, প্রোগ্রামার? আচ্ছা, আপনারা ডিফল্ট বিষয়টা তো বোঝেন। দয়া শব্দের ডিফল্ট পজিশন হল শাস্তি, কিন্তু রহমা শব্দে শাস্তির কোনো বিষয়ই নেই। আপনাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হচ্ছে না এখানে যখন রহমা উচ্চারণ করেন। এটা আসেই না একদম। এটাই হলো রহমার বদলে দয়া শব্দ ব্যবহারের সমস্যা। তাহলে রহমা শব্দটি কোত্থেকে আসে? এটা আসে রাহম শব্দ থেকে, যার প্রকৃত অর্থ হলো মায়ের পেট, গর্ভ। রাহম হলো মায়ের গর্ভ। যখন অন্তঃসত্ত্বা কোনো মহিলার কথা চিন্তা করেন, তার পেটে একটি বাচ্চা চিন্তা করেন, শাস্তির কথা মনে হয়? তাহলে বলুন তো কি চিন্তা করেন? একজন মহিলা, তার পেটে একটি বাচ্চা, হয়তো 3 মাসের অন্তঃসত্ত্বা বা 5 মাস, 6 মাস, হয়তো পেটের ভেতর বাচ্চাটির লাথি মারার বয়স হয়েছে। যেমন আমার মা বলেছিলেন, আমি নাকি এমন করতাম। আমি মনে হয় টায়ার্ড হয়ে হাত পা বেশি ছোড়াছুড়ি করতাম পেটের ভেতর মধ্যরাতে। তো ভালো, মা তার বাচ্চার ব্যাপারে কি অনুভব করে? সে এখনো বাচ্চাটি দেখেনি, এখনো দেখেনি নিজের সন্তানকে। তার অনুভূতি কি? ভালোবাসা। প্রথম যে শব্দটি মাথায় আসে সেটা কি? ভালোবাসা। দ্বিতীয় যে শব্দটি মনে আসে তা হলো সুরক্ষা। সে টেবিলের কোণাগুলো খেয়াল করে, নিজে নিরাপদ থাকতে চায়, এক পাশে ফিরে শোয়, তাই না? দেখে শুনে খাওয়া দাওয়া করে, সর্বক্ষণ পেটের বাচ্চাকে আদর করে। যে আদর যত্ন করে, যে ভালোবাসে, যে আদর যত্ন করে, যে জিনিসকে যত্ন, ভালোবাসা আর সুরক্ষা দেয়া হয়। আচ্ছা, অন্যদিকে বাচ্চাটি, তার জন্য কি মায়ের কষ্ট হচ্ছে? হ্যাঁ, সে মায়ের খাবার খাচ্ছে, মহিলাটি খায় আর সে তার পুষ্টি নিয়ে নিচ্ছে, আর সে ভেতরে থাকে। আমি আপনি মায়ের পেটের ভেতর যখন ছিলাম, কোনো ভাড়া দিতে হয়নি, খাবারের অপেক্ষা করতে হয়নি, এমনি এমনি এসেছে। নিজেদেরকে পরিষ্কার করতে হয়নি, কিছুই করতে হয়নি। তাছাড়া জন্ম হবার সময় তাকে প্রায় মেরেই ফেলেছিলাম, তাই না? প্রায় মেরেই ফেলেছিলাম। আর যদিও মাকে মেরেই ফেলেছিলাম প্রায়, তবুও আমাদেরকে ভালোবাসে বের হবার পর থেকেই। অন্য যে কেউ আপনার রক্তপাত করলে আপনি তাকে ভালোবাসবেন না। আমরা আমাদের মায়েদের রক্ত ঝরিয়ে মৃতপ্রায় করে ফেলি, মৃত্যুর কাছাকাছি। আর যখনই বের হয়ে আসি আমরা, তখন আমাদের জন্য তার ভালোবাসা আগের চাইতে আরো বেড়ে যায়। এটা কিন্তু আর অন্য কারো সাথে ঘটে না।
কোনো সম্পর্কের সাথেই ঘটে না। এখানে আপনি কিছুই দেন না, শুধুই নেন। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো আপনি কখনোই কিছু দেন না, শুধুই কি, আর তিনি আপনাকে আরো বেশি বেশি কি দেন, আরো ভালোবাসা। আপনি আরো নিতে থাকেন, তিনি আরো ভালোবাসতে থাকেন। তাছাড়া দেখুন, তিনি প্রায় মারাই যাচ্ছিলেন, এত রক্তপাত হয়েছিল, মাত্রই সার্জারি থেকে উঠলেন। আর আপনার জন্মের সাথে সাথে কি হলো, তার আপনাকে খাওয়াতে হচ্ছে। আর অনেক মহিলাদের কাছেই বাচ্চাকে খাওয়ানো অনেক সময় রক্তপাতের মতো মনে হয়। যে কেউই সার্জারির ভেতর দিয়ে গেলে বলে আমার 6 সপ্তাহের ছুটি লাগবে, আমার 2 মাসের ছুটি চাই, আমার ছুটি লাগবে, ভ্যাকেশন লাগবে। জন্ম দেবার পর কি কোনো মা 2 মাসের ছুটি পান? না। আপনার পা ভাঙলে 6 মাসের ছুটি পান। তিনি বাচ্চা প্রসব করলেন আর ফুল টাইম মায়ের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। কখন থেকে? বাচ্চাটি জন্মানোর মুহূর্ত থেকেই, বাচ্চা হবার মুহূর্ত থেকেই। আর বাচ্চাটি তাকে কি ফেরত দেয়? তিনি বাচ্চাটিকে দুধ দেন, ভালোবাসা দেন, সুরক্ষা দেন। বাচ্চাটা ধন্যবাদ বলে একবারও? বাচ্চাটা তাকে কোনো বেতন টেতন দেয়? বাচ্চাটি তার জন্য কোনো কিছু করে না। ঘুমহীন রাত। বেশির থেকে বেশি বাচ্চাটি যেটা করবে তা হলো তার গায়ে পেশাব করে দিবে, মলত্যাগ করে দিবে, বমি করে দিবে মায়ের গায়ে। আর যখন বাবু হাগু করে দেয় তখন মা বলে ওয়াও কি কিউট, এরপর পরিষ্কার করা শুরু করে দেয়। কোনো সমস্যা নেই, আমার বাবুটা। তিনি ডায়াপার বদলাচ্ছেন আর বাচ্চা তার দিকেই মেরে দিচ্ছে, আর তিনি হাত দিয়ে ঠেকাচ্ছেন। আমি জানি আমার 6টা বাচ্চা, আমি জানি না কিভাবে করে তারা, কিন্তু করে। এটাই হলো কোন শব্দ? রহম। এখান থেকেই আসে কি? রহমা। এখান থেকেই আসে আল্লাহর কোন নাম? আর রহমান। আমরা আল্লাহকে কোনো সৃষ্টির সাথেই তুলনা করতে পারবো না, কিন্তু আল্লাহর সাথে আমাদের যেই সম্পর্ক আছে, আপনি যদি একটু ধারণা করতে চান, যে কারণে সেই হাদিসটি আছে সাম্মাইতুকা বিসমি, আল্লাহ মায়ের গর্ভের সাথে কথা বললেন আর বললেন আমি তোমাকে আমার নাম দিয়ে নামকরণ করেছি। এটা শুধু ভাষাগত সম্পর্ক না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এটা পাওয়া যাচ্ছে। এক হাদিসে কুদসিতে তিনি মায়ের গর্ভের দিকে তাকিয়ে বললেন যে গর্ভ আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আমার নাম দিয়ে তোমার নামকরণ করেছি। এর একটি কারণ আছে, সেটা হলো আল্লাহ আপনার কি হয় তা যদি একটু ধারণা পেতে চান, আপনি পুরোটা বুঝবেন না। তবে সেই অসীম সাগরের যদি এক বিন্দু পেতে চান, তবে কার কথা চিন্তা করবেন? আপনার মায়ের কথা ভাববেন। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আপনার মায়ের সাথে সম্পর্কে কোন দিকটা? তা হলো আপনি তার থেকে শুধুই নেন, আর তিনি কি? শুধুই দেন। আপনি কখনোই ধন্যবাদ দেন না, তবুও তিনি দিতেই থাকেন। আপনি কখনোই তাকে মনেও করেন না, তবুও তিনি আপনার প্রতি ভালোবাসা বাড়াতেই থাকেন। মুসলিমদের কথা চিন্তা করুন। মুসলিমরা বলে, তালিবুল ইলমরা বলে, আমি তাফসির শিখতে চাই, আমি ওই শায়েখের কাছে পড়তে চাই, এই শায়েখের কাছে শিখতে চাই, সেই আলিমের কাছে পড়তে চাই, আমি এই সূরা, ওই সূরা আর ওই সূরাটা শিখতে চাই। কখনো তারা পৃথিবীর এই মাথা থেকে ওই মাথায় চলে যায় শুধু আল্লাহর কিতাব শিখতে, ঠিক না? আর কি সম্মান বোধ করছে যে শায়েখের কাছে শিখতে পারছে। কুরাইশরা, আবু লাহাব, আবু জাহাল, এই লোকগুলো, এরা কি কোরআন শিখতে চায়? তারা কোরআনের একটি আয়াতও পাওয়ার যোগ্য না, তবুও আল্লাহ তাদের পুরো একটি সূরা দিয়ে দিলেন। এরপর তিনি দিলেন আরেকটি সূরা, এরপর তিনি দিলেন আরেকটি সূরা। তারা যখন এটাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আল্লাহ তাদের কি দিলেন? আরেকটি সূরা। প্রত্যেকটি সূরা আল্লাহর থেকে রহমত কিনা? আল্লাহ চাইলে তাদের আরো অনেক কঠিন কিছু দিতে পারতেন, ঠিক না? আল্লাহ তাদের শাস্তি দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু প্রত্যেকবার এমন করার পর আল্লাহ তাদের কি দেন? আরেকটি সূরা। আল্লাহর কাছ থেকে আরো রহমা তার পক্ষ থেকে। তাছাড়া কোরআন কি? কোরআন হলো আল্লাহ আপনার সাথে কথা বলছেন। কোরআন হচ্ছে আপনার সাথে আল্লাহর কথা। যখন আপনি কাউকে অপমান করেন, তারা প্রথমে যেটা করে তা হলো তারা আর আপনার সাথে কথা বলে না। কাউকে অপমান করলে তারা আপনার সাথে কথা বন্ধ করে দেয়। এই লোকগুলো শুধু আল্লাহকেই অপমান করছে না, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছে, তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছে। তবুও আল্লাহ তাদের সাথে কথা বলছেন। এরপর তিনি রাসূলকে বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, আপনি ধৈর্য ধরুন, আমি জানি তারা আপনাকে মন্দ কথা বলছে। ওয়ালাকাদ না'লামু আন্নাহু ইয়াকিদু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি আপনার অন্তর বদ্ধ হয়ে আসে তাদের কষ্টকর কথাগুলোর কারণে, তবুও তাদের কাছে গিয়ে বোঝান। এটাকেই বলা হয় আর রহমান। আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি,
আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি। এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরো বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি। তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা, ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না, এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার, এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়।
তাই আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো। আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়াকা নাস্তাইন, দয়া করে সাহায্য করুন। ইয়াকা নাস্তাইনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়াকা নাস্তাইনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে, আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, আউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাইন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়াকা নাস্তাইন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা। আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন, কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে, আপনি বলেন, এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তেআনা। অন্যভাবে বলা যায়, ইস্তেআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তেআনা। ইস্তেআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন, হেই, আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন, এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তেআনা নয়, এটা ইস্তেআনা না। কেন না? কারণ ইস্তেআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বুঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তেআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাইন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে, কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে, কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে? আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন, তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন। ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না। এই, আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বুঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে, যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে। আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে 1 বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন। এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট। আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই। আমরা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাইছি, কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো?
তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন, কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাই রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরো বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আলোচ্য বিষয় হবে সূরাটির বাকি অংশের দার্স শেষ করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে, যা মোটামুটি একই রকম। এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে। কিন্তু যেসব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ, এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে অপমান করার চেষ্টা করেছে। কিছু কিছু অবিশ্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত। আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্না শানিআকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা এতটুকু বলতে পারি, এই সূরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক। এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না। কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সূরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন, যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত। এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং দাওয়াতে দ্বীনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন। আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। আল কাউসারের দিকে ফোকাস করুন, যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন। এটাই এখানে প্রথম শিক্ষা। তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে, তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সূরাটি শুরু করেছেন। তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে।
আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ্জা জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরো একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আতাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরাব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সেই সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসল্লি লিরাব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব।
আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু, সুম্মা জায়নাব, তারপর জায়নাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জায়নাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহ মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসাল্লি লিরাব্বিক,